তো কি অবস্থা বন্ধুরা, জেনারেল ম্যাথের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে কোডটা করবো সেটা হচ্ছে 2025 সাল, নবম অধ্যায় 2025 সাল। ঠিক আছে, তাহলে আসি ক নম্বর প্রশ্ন কি বলছে। ক নম্বর প্রশ্ন আমার বলছে হচ্ছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখো যে cos স্কয়ার 2c সমান সমান 1 মাইনাস sin স্কয়ার 2c। তাহলে সি কত দেওয়া, 30 ডিগ্রি দাও, তাহলে cos স্কয়ার 2c কত হবে? cos স্কয়ার 2 ইনটু 30 মানে কি cos স্কয়ার 60। cos স্কয়ার 60 এর মান কত? আমরা যদি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই, আমরা ডাইরেক্ট যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আসবে কত? 1/4, 1/4। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে? sin স্কয়ার 2c, এটা কি? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কি লেফট হ্যান্ড সাইড। আর sin স্কয়ার 2c মান কত হবে? sin স্কয়ার 2c তার মানে কি sin স্কয়ার 2 ইনটু 30, sin স্কয়ার 2 ইনটু 30 মান কত? আমি ক্যালকুলেটরে তুমি যদি ডাইরেক্ট বসাও তাহলে দেখবো হচ্ছে 3/4 আসে। তাই এটা রাইট হ্যান্ড সাইড আমার কি আসবে? 1 মাইনাস sin স্কয়ার 2c, তার মানে কি 1 মাইনাস 3/4। 1 মাইনাস 3/4 বলতে কত আসবে আমার? 1/4 আসবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। তাহলে ক্যালকুলেটরে বসেছে, আর কিছু করেছি আমি, কি করেছি এখানে ক্যালকুলেটরে মান বসেছি, আর কিছু করছে এখানে। এরপরে কি বলছে? এরপর যদি আসি তারপর অংশ বলছে এ আর বি এর মান নির্ণয় করতে বলছে। এ আর বি এর মান নির্ণয় করো। আচ্ছা ফাইন, কোনো সমস্যা নেই, চলো শুরু করি। খ নাম্বার, এ আর বি কোথা থেকে আসছে? এই যে এই দুইটা থেকে আসছে, তাই না? ওকে, 3 কোসেক a প্লাস b সমান সমান 2√3। 3 কোসেক a প্লাস b সমান সমান 2√3। তাহলে কোসেক a প্লাস b সমান সমান কত হবে? 2√3/3, 2√3/3। আচ্ছা কোসেক মানে কি ভাই? কোসেক মানে হচ্ছে 1/7, তাই না? তাহলে 1/sin a প্লাস b সমান সমান এই যে √3 আর 3 কাটলে কি আসবে? 2/√3, নিচে 3 আসবে। ঠিক আছে, তাহলে sin a প্লাস, আমি উল্টাই দিছি, কি করছি? উল্টাই দিছি, উল্টাই দিলে কি আসবে? √3/2। তাই a প্লাস b সমান সমান কত হবে বলতো ভাই? sin কত ডিগ্রির জন্য √3/2 আসে? 60 ডিগ্রির জন্য। তাহলে a প্লাস b সমান সমান হবে কত? 60 ডিগ্রি। এত ক্লিয়ার? আশা করি এত তুমি মধ্যে কোনো সমস্যা থাকে না। আচ্ছা তাহলে এটা দিয়ে হচ্ছে এক নম্বর। ঠিক আছে, এরপর আসি। এরপরে কি বলছে? √3 cot a minus b সমান সমান 3। √3 cot a minus b সমান সমান হচ্ছে 3। তাইলে cot a minus b সমান সমান 3/√3, তাই না? 3/√3 cot মানে কি ভাই? 1/10। cot মানে কি? 1/10 সমান সমান কত হবে? এটা কাটাকাটি বলো 1/√3, তাই না? 1/√3। আমি যদি উল্টাই দিই, আমি যদি কি করি? উল্টাই দিই, tan a minus b সমান সমান কত? √3। tan a minus b সমান সমান কত? √3। তাহলে tan কত ডিগ্রি মান √3 হয় বলতো? tan কত ডিগ্রি মান √3 হয়? tan 30 ডিগ্রি মান হয় √3। tan 30 ডিগ্রি মান কত? √3। তাহলে a minus b কত? √3। এটা যদি আমি হচ্ছে b নাম্বার। ওকে, তাহলে আমি 1 আর 2 হতে পারি। তাহলে কি করবো? 1 যোগ 2 করবো। হ্যাঁ, 1 যোগ 2 করলে কি আসে দেখো? একটা আসে হচ্ছে a প্লাস b সমান সমান হচ্ছে 60, আর এটা কি আসে? a মাইনাস b সমান সমান কত? 30। যোগ করে দাও দুইটা, তাহলে দেখো প্লাস b মাইনাস b কাটাকাটি, এখানে কত থাকে? a প্লাস a মানে কি 2a সমান সমান 60 যোগ 30 এ কত হয়? 90। তাহলে a সমান সমান কত? 90/2। তাহলে a সমান সমান কত? 45।
তাই না? এর মান যে কোনো এক জায়গায় বসাই দাও, এর মান 1 নং বসাই, 1 নং মধ্যে পাই 45 প্লাস বি সমান সমান হচ্ছে 60, তাহলে বি সমান সমান কত 60 মাইনাস 45, তাহলে বি সমান সমান 15 ডিগ্রি। বি সমান সমান কত 15 ডিগ্রি, সিম্পল জিনিস। তাহলে এ সমান সমান 45 ডিগ্রি, বি সমান সমান 15 ডিগ্রি। এ আর বি কত, তাহলে সুতরাং এ কমা বি 45 কমা 15, শেষ। খুবই সিম্পল জিনিস, খুব সিম্পল। আসি গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন কি বলছে? গ নম্বর প্রশ্ন বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে থিটার মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 দাও। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, তাই না? a স্কয়ার মানে কি আমার এই যে সুন্দরভাবে sec স্কয়ার, আর b স্কয়ার মানে কি cos স্কয়ার। আচ্ছা, sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান সমান কত 4, আর sec স্কয়ার মানে কি ভাই 1 বাই cos, cos স্কয়ার মানে কি 1 বাই sin স্কয়ার। তো 1 বাই sin স্কয়ার এর পাশে নিয়ে যায় 4 মাইনাস 1 বাই sin স্কয়ার, 4 মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা, ঠিক আছে? তো 1 বাই cos স্কয়ার থিটা সমান সমান 4 sin স্কয়ার মাইনাস 1 বাই sin স্কয়ার থিটা, ঠিক আছে? খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। আমি কি করবো, উল্টে দিব। কি করবো, উল্টাই দিব। উল্টে দিলাম, এই জিনিসটা একটু ছোট করে ফেলি, তাই না? আচ্ছা, তারপরে কি করবো, সাইন স্কয়ারে cos বানাই দেবো। সাইন স্কয়ারে কি করবো, cos স্কয়ারে রূপান্তর করে দেবো, ঠিক আছে? তাহলে cos স্কয়ার সাইন স্কয়ার রূপান্তর করে কি আসবে 1 মাইনাস cos স্কয়ার, আর এখানে 4 ইনটু 1 মাইনাস cos স্কয়ার, তার মানে কি 4 মাইনাস 4 cos স্কয়ার, 4 মাইনাস 4 cos স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে তো থাকবে কি 1 মাইনাস cos স্কয়ারই থাকবে, আর নিচে কি আসবে 4 মাইনাস 1 গুলো তো আসে 3, 4 মাইনাস 1 গুলো তো আসে 3, তাহলে 3 মাইনাস 4 cos স্কয়ার থিটা। এখন কি করবো, এটারে কোণাকুণি গুণ করবো। কি করবো, কোণাকুণি গুণ করবো। কোণাকুণি গুণ করলে কি আসবে, এটার সাথে এটা গুণ হইলে আসবে হচ্ছে আমার 3 cos স্কয়ার, আর কি মাইনাস 4 cos টু দি পাওয়ার 4, মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার। তাহলে সবগুলো আমি এই পাশে নিয়ে আসবো, সবগুলো কি করবো, এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে কত হবে, মাইনাস cos স্কয়ার হয়ে যাবে কি প্লাস cos স্কয়ার, তাহলে 3 প্লাস 1 কত হয় 4 cos স্কয়ার, মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 থিটা, আর এটা কি মাইনাস 1 ইকুয়াল টু 3, মাইনাস 1 ইকুয়াল টু 0। তাইলে এই জিনিসটা আমি একটু সাজিয়ে দেখি, মাইনাস 4 cos টু দি পাওয়ার 4 প্লাস 4 cos স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি তো এটাকে কি করলাম, সাজিয়ে দেখলাম যাতে ক্যালকুলেটরে প্রবলেম হবে। 0 জিনিসটা একটু বাজে গেছে, ঠিক আছে? তাহলে এখন আমি ক্যালকুলেটর বসাই দিব, ডাইরেক্ট করব ক্যালকুলেটরে বসাই দিব। ক্যালকুলেটরে বসাইলে cos স্কয়ারের মান আসে কত 1/2, ক্যালকুলেটরে বসাইলে cos স্কয়ারের মান আসবে কত, মিলে নাম, জাস্ট মিলে নাম, আর কিছু না, জাস্ট মিলে নাম করবো। তাহলে cos টু দি পাওয়ার 4 এর মিলে নাম করলে কি আসবে, cos স্কয়ার আসবে, ঠিক আছে? cos স্কয়ারের মান কত আসবে 1/2। তাহলে cos এর মান কত, আরে cos থিটার মান কত, যেহেতু আমি রুট করবো, রুট করলে কি আসবে প্লাস মাইনাস রুট 1/2, প্লাস মাইনাস 1/√2। তাহলে হয় আমার কি আসবে প্লাস 1/√2 অথবা কি আসবে মাইনাস 1/√2। তাহলে কত বার দুইটা হইতে পারে, কত মান কয়টা হইতে পারে, দুইটা হইতে পারে। 1/√2 অথবা হইতে পারে কি মাইনাস 1/√2, মাইনাস 1/√2। তো আসি
কজের কত ডিগ্রির জন্য 1/√2 হয়? কজের মান কত ডিগ্রির জন্য 1/√2 হয়? π/4 এর জন্য। কজের মান কত ডিগ্রির জন্য? π/4 ডিগ্রি। তাহলে 1/√2 যখন হবে তখন থিটার মান কত? π/4। এই যে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, তাই না? আমরা কি করছি? একটা আইডিয়া পেয়ে গেছি। তাহলে কজের মান কোথায় কোথায় কি হয়? পজিটিভ কোথায় কোথায়? এখানে পজিটিভ, এখানে পজিটিভ, আর বাকি দুই জায়গাতে নেগেটিভ। তাহলে আমার পজিটিভের জন্য আমার কয়টা মান আসবে? দুইটা মান আসবে। নেগেটিভের জন্য কয়টা মান আসবে? দুইটা মান আসবে। তাহলে পজিটিভের জন্য কোথায় কোথায়? প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। তাহলে চতুর্থ চতুর্ভাগে কিভাবে যাবো? চতুর্থ চতুর্ভাগে যাবো হচ্ছে 2 পাই পর্যন্ত ঘুইরা তারপরে কিছু ব্যাক করবো। কত ব্যাক করবো? π/4 ব্যাক করবো। কত ব্যাক করবো? π/4 ব্যাক করবো। আর নেগেটিভের জন্য দ্বিতীয় চতুর্ভাগ কিভাবে যাবো? পাই ঘুরবো, 180 ডিগ্রি ঘুরবো। পাই ঘুরা তারপরে কিছু ব্যাক করবো। পাই ঘুরা তারপরে কিছু ব্যাক করবো। কত ব্যাক করবো? π/4 ব্যাক করবো। প্রথমে যেটা পাইছি সেই আইডিয়াটা। আচ্ছা, এবং তৃতীয় চতুর্ভাগে যখন যাবো তখন কি হবে? পাই ঘুরবো সাথে আরো যাবো। পাই ঘুরবো সাথে আরো যাবো। তাহলে পাই ঘুরলাম সাথে কি করলাম? আরো গেলাম। কত গেলাম? π/4 গেলাম, তাই না? তাহলে এইগুলো আমি যোগ করে দেওয়ার সাথে, ঠিক আছে? তাহলে থিটার মান কি? এই চারটা, তাই না? না ভাইয়া, এই থাকতাম না, তাহলে এইটা ভুল। এইগুলি ভুল। কেন ভুল? কেন ভুল ভাইয়া? কারণ হচ্ছে কি, আমার বলে দিছে কি থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, বলে দিছে কি থিটা সূক্ষ্মকোণ। তাহলে এগুলা কি সূক্ষ্মকোণ? না, সূক্ষ্মকোণ কোথায় হয়? শুধুমাত্র প্রথম চতুর্ভাগে সূক্ষ্মকোণ। শুধুমাত্র প্রথম চতুর্ভাগে কি হয়? সূক্ষ্মকোণ হয়। বাকিগুলা কি আমার সূক্ষ্মকোণের থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। বাকি চতুর্ভাগগুলা কি আমার 90 ডিগ্রি থেকে বড়। তাই না? কি বাকি কোণগুলি হবে না, শুধুমাত্র কি হবে? π/4 হবে। শুধুমাত্র কি? π/4। সুতরাং থিটা ইকুয়াল টু কি? π/4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটি কি আমাদের উত্তর। তা আশা করি এই অঙ্কে আমাদের আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।